দেখো, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এইটা যে অনেকে অনেক স্বপ্ন নিয়ে বাদ্যযন্ত্র শিখতে আসে। আর আমরা জানি বাদ্যযন্ত্র অনেক রকমের হয়। গিটার আছে, সিনথেসাইজার আছে, হারমোনিয়াম আছে, তবলা আছে, তারপরে তোমার পিয়ানো আছে, স্যাক্সোফোন আছে, উকুলেলে আছে, মানে অসংখ্য বাদ্যযন্ত্র আছে। হ্যাঁ, সেটা বলে শেষ করা যাবে না। সেটা সেই বিষয়ে তোমরা ভালো মতোই জানো যে কত রকমের বাদ্যযন্ত্র আছে। কিন্তু হয় কি যে কিছু ছেলে মেয়ে বা কিছু মানুষ তারা বাদ্যযন্ত্র কেউ শুধু শুধু এমনি বাজাতে চায়, এই কারণে শিখতে আসে। আরেকটা হচ্ছে কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে গান করতে চায়, এই কারণে আসে। কিন্তু একটা বাদ্যযন্ত্র বাজিয়ে গান করা তো খুব সহজ ব্যাপার না। আগে প্রথমে তোমাকে বা তোমাদের বাদ্যযন্ত্রটা শিখতে হবে যে কি করে বাজায়, এবং এই বাদ্যযন্ত্রটা শিখতে গিয়ে একটা সময় কিন্তু তোমাদের অতিবাহিত করতে হবে। এবং আমি আবারও বলছি, প্রত্যেক দিন যেই বাদ্যযন্ত্রই তুমি শেখো না কেন বা তোমরা শেখো না কেন, প্রত্যেক দিন কিন্তু সেটাকে টাচে রাখতে হবে বা বাজাতে হবে, একটু না একটু বাজাতে হবে। তোমরা যদি প্রত্যেক দিন সেই বাদ্যযন্ত্রটাকে না বাজাও, অটোমেটিক সেটার প্রতি তোমাদের আস্তে আস্তে ভালোবাসা কমে যাবে এবং একটা সময় দেখবে যে আর বাজাতে ভালো লাগছে না, তোমরা সেটা ছেড়ে দেবে। তাই আমি বলবো প্রত্যেক দিন তোমাদের আশেপাশেই বাদ্যযন্ত্র রাখবে, সময় হলে একটু করে বাজাও। তাহলে কি তোমরা একটা শিক্ষার মধ্যে থাকবে। এবার হয় কি, একটা বাদ্যযন্ত্র বাজাতে শিখতে শিখতে একটা অনেকটা সময় চলে যায় এবং সেই সময়ে অনেকে ধৈর্য ধরে রাখতে পারে, আর কিছু সংখ্যক ছেলে মেয়ে ধৈর্য ধরে রাখতে পারে না, তারা ছেড়ে দেয়। এবার এই বাদ্যযন্ত্রটা বাজিয়ে যারা গান করে, অনেকের হয়তো গলা খুব সুন্দর নাও হতে পারে, কিন্তু সে শখে হয়তো গাইলো বাদ্যযন্ত্র প্লে করে। আবার অনেকেই দেখা যায় যে বাদ্যযন্ত্র প্লে করে খুব সুন্দরভাবে গান গাইছে, তার হয়তো ঈশ্বর প্রদত্ত বা গড গিফটেড গলা আছে। আমি গড গিফটেড গলা কাদের বলবো? কিশোর কুমার, উনি কখনো শুনেছি গান শেখেননি। কুমার শানু, উনি কখনো গান শিখেননি, কিন্তু পরবর্তীকালে যখন ওনাদের গলা ভালো লেগে যায়, তখন মানুষ যখন ওদের ভালোবেসে ফেলে, তখন ওনারা যেসব জায়গায় সংশোধন করার, গানের গলা সংশোধন করার বা শিক্ষণীয় বিষয় আছে, সেসব কিন্তু ওনারা আস্তে আস্তে শিখে নেয়। এটাই হচ্ছে পলিসি মানুষের, ঠিক আছে? যখন কারো গলা মানুষের ভালো লেগে যায়, যে অধিকাংশ লোক তার গলাটা ভালোবাসছে, তখন সে তার কোন জায়গাগুলোতে খামতি আছে সেগুলোকে সে শিখে নিয়ে সেগুলো পূরণ করে নেয়, ঠিক আছে? এই হচ্ছে পলিসি। এবার আমি 4টা ক্লাস করেছি, মানে বড় ভিডিও যেগুলো দিয়েছি, তাতে তোমরা মোটামুটি অনেক কিছুই শিখেছো আশা করি। আর আমি বলবো যেটা, যে এই যন্ত্রটার প্রতি, এই বাদ্যযন্ত্রের প্রতি তোমাদের ইন্টারেস্টটা কিভাবে গ্রো করবে। শিখতে শিখতে মনে হয় না, ইস আমি যদি এবার একটু গান করতে পারতাম, তাই না? তাই আমি বলবো কি করে এই বাদ্যযন্ত্রর প্রতি তোমরা ইন্টারেস্ট গ্রো করবে। হ্যাঁ, তো আমি যে 4টা ক্লাস করিয়েছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, ভালোভাবে দেখবে, ঠিক আছে?
আর একটা কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে, ঠিক আছে? তাহলে আমাদের ভালো লাগবে। আমরা অনেক খেটে এই ভিডিও বানাই, এটাই আমাদের উপজীব্য, ঠিক আছে? অবশ্যই তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর অবশ্যই বেল নোটিফিকেশন তোমরা প্রেস করবে। দেখো, আমি যে 4টা ক্লাস করেছি এর আগে, তোমাদেরকে শিখিয়েছি, যা আজকে একটা নতুন জিনিস দেব, সেই কারণে আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমি একটা তোমাদের গান দিব, দুটো এই খালি হাতে, কোনো পিক ছাড়াই খালি হাতে কি করে তারগুলো প্রেস করে, হ্যাঁ, দুটো তার বাজিয়ে গান করা যায়। এবার এই তোমার তার প্রেস করে যে আমি যে শব্দটা বের করছি, সেই শব্দই বলে দিবে যে এই শব্দের সাথে কোন গান ম্যাচ করতে পারে, ঠিক আছে? তার আগে একটা ছোট্ট ব্যাপার, যে আমরা বলি স্টার্মিং প্যাটার্ন, এটার বাংলা কিন্তু অনেকে জানে না, ঠিক আছে? ছোট্টখাট্ট ব্যাপারগুলো তোমাদের কিন্তু জেনে নিতে হবে, খাতায় নোট করে রাখতে হবে, ঠিক আছে? স্টার্মিং মানে হচ্ছে এলোপাথারি ভাবে বাজানো, ঠিক আছে? আমরা যে বাজাই, এটাকে বলছি স্টার্মিং, ঠিক আছে? প্যাটার্ন মানে হচ্ছে পদ্ধতি, তার মানে হচ্ছে এলোপাথারি ভাবে বাজানোর পদ্ধতি, এটাকেই বলে স্টার্মিং প্যাটার্ন। তাহলে আজকে আমি শেখাবো কি করে, দেখো, দুটো তার দিয়ে শুধু ফিঙ্গার এক্সারসাইজ আর স্টার্মিং প্যাটার্ন দিয়ে কি করে একটা গান করা যায়। একবার বিদায় দে মা, ঘুরে আসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার মোড়ে মা গো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার মোড়ে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মালা মারে ইংল্যান্ডবাসী, একবার বিদায় দে মা, ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজকোটেতে লোক না ধরে মা গো, শনিবার বেলা 10টার পরে জজকোটেতে লোক না ধরে মা গো, হলো ভিরামের দ্বীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। 12,33,000,000,000
রইল মা তোর বেটা বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা, বউদের করিস দাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মা গো, 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে মা গো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তাহলে দেখলে তোমরা আমি কি করলাম, শুধু ফিঙ্গার এক্সারসাইজ আর স্ট্রামিং প্যাটার্ন দিয়ে কিভাবে একটা গান করে ফেললাম। ঠিক এইরকমই অনেক শিল্পীর মনে, নতুন শিল্পীর মনে যারা শিখছে তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমি কি করে তাড়াতাড়ি একটা গান করব। দেখো আমি শুধু কোনো পিক নিইনি, শুধু খালি হাতে জাস্ট এই আঙ্গুল দিয়ে কোনো কর্ড ধরিনি, কিন্তু আমি কিন্তু কোনো কর্ড দিইনি, জাস্ট এই আঙ্গুল ধরে দুটো তার প্রেস করে আমি এই গানটা গেয়ে ফেললাম। তোমরাও অবশ্যই এটা চেষ্টা করবে, তোমরাও অবশ্যই পারবে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা এইভাবে শিখবে। ঠিক আছে, এই গানটা আমি ট্রাই করলাম আজকে, তোমরা এরপরে হয়তো অন্য গান ট্রাই করবে এইভাবে, এই দুটো তোমার এ আর ই প্রেস করে, এই দুটো তার প্রেস করে কি করে গান করা যায়, দেখবে আরো অন্য কোনো গান করা যায় কিনা, নিশ্চয়ই তোমরাও খুঁজে পাবে আর কি গান হতে পারে এতে। ঠিক আছে, তাহলে তোমরা একটা খুব সুন্দর জিনিস আজকে শিখলে, পাবে অন্য কোনো চ্যানেলে এইভাবে এই 4 দিন 4টা ক্লাস করে একটা গান পুরোপুরি করতে পারবে কি? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি করে আরো ভালো করা যায়, ফিঙ্গার এক্সারসাইজটাকে আরো কি করে ভালো করা যায়, সেটা আজকে আমি তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে এটা ইজি হয়ে যাবে। এই এ আর ই, এই যে এইভাবে প্রেস করছি আমি, দেখো এ, প্রথম তারটা এ, তারপরটা ই, দেখো দেখছো একটা কি সুন্দর একটা গুরু গম্ভীর আওয়াজ উঠছে না সাউন্ড হোল থেকে। এই যে এই সাউন্ড হোল থেকে দেখো একটা কি সুন্দর আওয়াজ উঠছে। আমি যখন দুটো যখন একটা করছি কেমন আওয়াজ উঠছে, যখন দুটো করছি দেখো তখন কেমন আওয়াজ উঠছে, হচ্ছে না খুব সুন্দর আওয়াজ? ঠিক আমি একটা তোমাদেরকে একটা পদ্ধতি ফিঙ্গার এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি, এটা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, দেখবে এই গানটা তোমরা ইজিলি বাজাতে পারছে, ঠিক ইজিলি বাজাতে পারবে। ঠিক আছে, দেখো আমি এই যে উপরের স্ট্রিংটা, 4 নম্বর স্ট্রিংটা, হ্যাঁ এই যে জি স্ট্রিংটা, যেটাকে আমরা জি বলি, উপরে 4 নম্বর স্ট্রিংটা উকুলেলের, এই যে 4 নম্বর স্ট্রিংটা, এইটা 1 নম্বর ফ্রেট, 2 নম্বর ফ্রেট, 3 নম্বর ফ্রেট, 4 নম্বর ফ্রেট প্রেস করছি এই 4টা আঙ্গুল দিয়ে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ। ঠিক আছে, ইন্ডেক্স, মিডিল, হ্যাঁ রিং, ইন্ডেক্স, মিডিল, আর এটা হচ্ছে তোমার রিং ফিঙ্গার, আর এটা হচ্ছে পিঙ্কি ফিঙ্গার। ঠিক আছে, এবার আমরা এইটাকে এইভাবে প্রেস করব। ঠিক আছে, শুধু উপরের তারটাকে, উপরের তারটাকে প্রেস করলাম। এইবার আমি করব কি দেখো,
প্রত্যেকটা ফ্রেটে এই যে আঙুল দিয়ে, এই যে আঙুলটা দিচ্ছি দেখো, এইভাবে দিলাম, ধরলাম, দুটো তার প্রেস করব, ঠিক আছে? জি আর সি তারটাকে প্রেস করব, 4 নম্বর আর 3 নম্বর তারটাকে প্রেস করব। দেখো আমি কিভাবে আঙুলটা রাখছি, দেখো এই যে রাখলাম, এই যে দুটো তারেই কিন্তু আমি আঙুল দুটো টাচ করব, ঠিক আছে? দুটো তারেই কিন্তু আমি আঙুল দুটো টাচ করছি, দেখো এইভাবে হালকা করে নিচের তারটাকে হালকা করে টাচ করছি, ঠিক এইভাবে বাজাবো। হলো, বাজালাম না? এবার আমি উপর থেকে নিচে এইভাবে আস্তে আস্তে নামবো। দেখছো আমি কি করে বাজাচ্ছি, বুঝতে পারছো তো? দেখিয়ে দেবো আর একবার। দেখো আমি উপরের তার, 4 নম্বর তার আর 3 নম্বর তার এইভাবে ধরছি হালকা করে, দিয়ে দুটো তারে প্রেস করছি, 4 নম্বর আর 3 নম্বর। দেখো সাউন্ডটাকে কানে নাও, ক্লিয়ার আসছে কিনা, পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, কোনো ড্যাম্প সাউন্ড হচ্ছে না তো? দেখো এইরকম আওয়াজ উঠবে, তাহলে বুঝবে ঠিক আছে। দুটো তার, আমি দুটো তারে হালকা করে চাপ দিচ্ছি আর এই আওয়াজটা বের করছি, দেখো হচ্ছে না ঠিক? দেখো তারপরে 4 নম্বর তার বাজিয়ে 4 নম্বর ফ্রেট অব্দি শেষ করে আবার আমি 3 নম্বর তারে আসছি, আবার 3 আর 2কে ধরছি এইভাবে, 3 নম্বর আর 2 নম্বরকে আবার এইভাবে ধরছি, আবার 2 নম্বর আর 1 নম্বরকে ধরছি, তারপরে শেষের তারটা 1 নম্বর তারটা, হ্যাঁ এই তারটাকে আমরা সিঙ্গেল প্রেস করছি শুধু। এক নম্বর তারটা বাজানো হয়ে গেলে আমরা যখন 2 নম্বর তারে আসছি তখন কিন্তু আবার ডবল প্রেস করছি, 2 নম্বর আর 1 নম্বর, এ আর ই। দেখলে কি করে আমি বাজালাম? তাহলে এই কাজটা তোমরা বেশ মোটামুটি 10-15 মিনিট ধরে বাজাবে, ঠিক আছে? দশ 15 মিনিট ধরে এইভাবে বাজাবে, তাহলে কি হবে তোমাদের, অবশ্যই আমি বারবার কিন্তু একটা কথা বলছি, সাউন্ডটাকে কানে নেবে। সাউন্ডটা যদি ড্যাম্প আসে তাহলে এই যে এরকম যাতে না হয়, হ্যাঁ সাউন্ডটাকে কানে নেবে। সাউন্ডটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝবে ঠিকঠাক আছে, ঠিক আছে? এরকম আওয়াজ উঠবে। আমি যখন সিঙ্গেল স্ট্রিং প্রেস করছি, দেখো কেমন আওয়াজ উঠছে। আমি ওপেন স্ট্রিং প্লে করছি, দেখো আগে ওপেন করছি, কেমন আওয়াজ হচ্ছে উপরে 4 নম্বর তারটা। এবার আমি যদি 1 নম্বর ফ্রেটে 4 নম্বর তারটা এমনি প্রেস করি এই চাপ দিয়ে, তাহলে কেমন আওয়াজ উঠছে। এবার আমি যদি দুটো তার 4 আর 3কে একসাথে প্রেস করি তাহলে কেমন আওয়াজ উঠছে দেখো,
তাহলেই এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো দুটো তারকে এবার প্রায় প্রেস করে 1 নম্বর প্লেটে কেমন আওয়াজ হচ্ছে, বুঝতে পারলে আওয়াজটা, পার্থক্যটা বুঝতে পারলে? ঠিক এইভাবে বাজাতে হবে। অবশ্যই তোমরা এই কাজটা করবে, দেখবে তোমাদের হাত খুব সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে আগামী দিনে তোমাদের মানে এই বাদ্যযন্ত্রটা বাজিয়ে গান করতে ভালো লাগবে। আর অবশ্যই আমি বলবো, আমি যে আজকের কাজটা দিলাম তোমরা দেখবে সেই দুটো তার প্রেস করে মানে নিচ থেকে 1 নম্বর আর 2 নম্বর তারটার উপরে আর কি গান করা যায়, ঠিক এইভাবেই আস্তে 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 একটা, যেমন ফুলের মালা গাঁথে না, একটা একটা ফুল দিয়ে এইভাবেই আমাদেরকে মালা গাঁথতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে শিখে এক জায়গায় এসে তখন আমরা ভালোভাবে বাজাতে পারবো, গান করতে পারবো, কোনো অনুষ্ঠানে গিয়ে বাজাতে পারবো, পাবলিক প্লেসে, তাই না? কত লোকের সামনে আমরা বাজাবো, সবাই আমাদের কত প্রশংসা করবে, সেই আনন্দটাই আলাদা, তাই না? তাছাড়া অনেক সময় হয় তোমরা এসব শিখে কোনো অনুষ্ঠানে বাজিয়ে আর্নিংও করতে পারবে, নিজেদের টাকা পয়সাও অর্জন করতে পারবে এসব শিখে। তাহলে আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের কাছে একটা বিশেষ হয়ে থাকলো। আমি অবশ্যই বলবো একটা কথা, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে, বেল নোটিফিকেশান প্রেস করে অবশ্যই আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা এই কাজটা করো, পরবর্তী দিনে আমি আরও নতুন নতুন তোমাদের এক্সারসাইজ দিব। ঠিক আছে, ভালো থাকবে, টাটা।